ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই ডাটা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অপর্ণা রায় নামক এই হিন্দুর বাচ্চাটা, এই বদমাইশ, এ বাংলাদেশের ইতিহাস জানে না, বাংলাদেশের কোনো ঘটনার খবর রাখে না। হঠাৎ করে দেখি ওই কোনো এক অনুষ্ঠানে এসে উদ্ভট মন্তব্য করে। আজকে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দাঁড়িয়ে বলছে যে শুভেন্দু, মানে ভারতের যে বিজেপির নেতা শুভেন্দু, সে প্রায় বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলে, তাদের হতাশার কথা বলে। আজকে দেখলাম শুভেন্দু শুধু কুত্তার মতন ঘেউ ঘেউ করো, বাংলাদেশে এসে দেখো হিন্দুরা কি সুখে আছে। হ্যাঁ, তো হিন্দুরা তো বিশাল সুখে আছে। অপর্ণা রায় তো কিছুদিন আগে যে তোমার রংপুরে এমন অঘটন ঘটালো, 19 থেকে 20-22টা পরিবারকে একবারে তছনছ করলো, ভেঙে লুটপাট করলো, একাকার করলো, তখন তুমি কোথায় ছিল অপর্ণা রায়? তো হ্যালো বন্ধুরা, এই মহিলার কথা মতো বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা আছে তারা খুব ভালো আছে এবং সুখে আছে। বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে ভালো আছে এনার কথা মতো বা এনার কথা অনুযায়ী। কিন্তু আমরা যে সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিও দেখতে পেয়েছি বা ওখানকার যে খবর আমরা দেখতে পাচ্ছি, নানানভাবে হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে। যে কোনো ঘটনা ঘটুক না কেন, হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে, তাদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর, দোকানপাট। তো ওসব ভিডিও নাকি ফেক, মানে এই মহিলার কথা মতো যেসব আমরা ভিডিও দেখেছি, তো সেই সব ফেক ভিডিও। আমার একটা প্রশ্ন, যদি এতই ভালো থাকে তাহলে হাজার হাজার হিন্দু আমাদের ভারতবর্ষের বর্ডারে আসছেন কেন বা ভারতবর্ষে পালিয়ে আসছেন কেন? যদি এতই ভালো থাকে, আসলে কি জানেন, আমাদের দেশে বা আমাদের রাজ্যে অনেক দেখতে পাবেন সেকুলার বুদ্ধিবীচি আছে। আমি ওনাদেরকে বুদ্ধিজীবী বলি না, আমি ওনাদেরকে বুদ্ধিবীচি বলি। তার কারণ আপনারা জানেন। তো অনেক বুদ্ধিবীচি আছে বা সেকুলার মানুষজন আছে, ঠিক তেমনই এই মহিলা যে আছে, এই মহিলাটাও ওই বুদ্ধিবীচি বা সেকুলারের মধ্যে পড়ে। এত কিছু ঘটনা ঘটেই যাচ্ছে, এত আন্দোলন, এত মিছিল, এত অত্যাচার, এত দোকান ঘর জ্বালিয়ে দেওয়া, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া। তারপরে উনি ক্যামেরার সামনে এসে বলছেন বাংলাদেশের হিন্দুরা নাকি খুব ভালো আছে এবং সুখে আছে। তারপর আবার শুভেন্দু অধিকারীকে কিভাবে আক্রমণ করছেন বা গালি দিচ্ছেন। কারণ শুভেন্দু অধিকারী হিন্দুদের আওয়াজ তোলে, হিন্দুদেরকে নিয়ে ভাবে, ওদের ভালো মন্দ নিয়ে চিন্তা করে। তো উনি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গালি দিচ্ছেন, আক্রমণ করছেন। তো এই সমস্ত মহিলা বা এই সমস্ত মানুষজন সব দেশেতে আছে, আমাদের দেশে অনেক আছে। তো এনাদের জন্য আমাদের হিন্দু ধর্মটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে, দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং দিন দিন এই সমস্ত মহিলাদের জন্য বা এই সমস্ত মানুষদের জন্য হিন্দু ধর্মের মানুষজন কম হয়ে যাচ্ছে। বাংলাদেশে আগে ছিল 23% কি 24% হিন্দু, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 7% বা তারও নিচে। পাকিস্তানে ছিল 20%-এরও বেশি, সেখানে গিয়ে এখন দাঁড়িয়েছে 1%, কি এখন সেটাও আছে কিনা সন্দেহ, হয়তো তারও নিচে চলে গেছে। তো আমাদের ভারতবর্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিমের সংখ্যা কত ছিল, এখন কত কত গিয়ে দাঁড়িয়েছে। আমাদের বাংলাতে 35% কি 37% অলরেডি হয়ে গেছে। তো আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে থাকার চেষ্টা করি বা থাকতেছি, কিন্তু কিছু কিছু মৌলবাদী, তারপর কিছু কিছু মুসলিম আছে যার জন্য আমাদের দেশেও নানান জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ে, অশান্তি হয়, সেটা কিছু মানুষের জন্য। কিন্তু আমরা কিন্তু সবাই ভালো আছি।
কিন্তু বাংলাদেশে 5ই আগস্ট ইউনূস সরকার আসার পর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন হিন্দুদের উপর কিভাবে আক্রমণ হচ্ছে, কিভাবে তাড়ানো হচ্ছে, কিভাবে মিছিল বেরোচ্ছে যে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তো এই ধরনের ঘটনা ঘটেই চলছে। তারপর বাড়ির থেকে হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সবকিছু আমরা ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছি। আমাদের অনেক চেনা জানা লোক বাংলাদেশে থাকে বা আত্মীয় স্বজন থাকে, তাদের মুখে শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ লাগাতার হতেই চলছে। তো তার মাঝখানে এই সমস্ত কিছু লোক ক্যামেরার সামনে এসে এই সমস্ত কথা বলে কিভাবে মিথ্যাচার ছড়ায় এবং হিন্দুদের উপর যে আক্রমণগুলো হচ্ছে সেটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য এই সমস্ত লোকদের ব্যবহার করা হয়। আমি সোজা সাপটা ভাষায় বলবো এরা হচ্ছে হিন্দু ধর্মের কলঙ্ক। তো বন্ধুরা, এই সমস্ত লোকেদের কাছ থেকে দূরে থাকবেন। এই সমস্ত লোকেদের যদি পারেন উপযুক্ত জবাব দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সমস্ত লোকেদের যদি আমরা উপযুক্ত জবাব দিতে না পারি তাহলে হয়তো আরো বেড়েই চলবে, বাড়তে থাকবে। তো ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটাকে বড় করতে হবে, তাহলে হয়তো অনেক লোকেদের কাছে কথাগুলো পৌঁছাতে পারবো। ভালো থাকবেন। নমস্কার।